রেডমি নোট 7 এটা। এই ফোনটাতে প্রবলেম আছে, এটা চার্জার ইনসার্ট করলে এই ব্যাটারির লোগো আসছে, কিন্তু ফোন অন হচ্ছে না। আর যদি আমি চার্জার বের করে দিই আর এর পাওয়ার বাটন ট্রিগার করি, তাও এটা অন হবে না। কারণ এই প্রবলেমটা মূলত 3 জায়গা থেকে আসে। নাম্বার 1, এই ফোনটার বয়স অনেক হয়ে গেছে, তো এর ব্যাটারি উইক হয়ে গেছে, ফোনটাকে ব্যাটারি অন করতে পারছে না, ততটা কারেন্ট এতে স্টোর নেই। নাম্বার 2, এর যে পাওয়ার সেকশন আছে, এর পাওয়ার সেকশনে কোনো ফল্ট হতে পারে, সেই কারণে এই ফোনটা অন হচ্ছে না। আর নাম্বার 3, সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, সেটা এর যে স্টোরেজ আইসি আছে, সেই স্টোরেজ আইসিটা কারাপ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এর স্টোরেজ আইসিটাকে রিপ্রোগ্রাম বা রিপ্লেস করলে এই ফোনটা আবার চালু হবে। তো চলুন এই ফোনটাকে আপাতত ডিসেম্বল করি এবং ফোনটা খুলে চেক করি যে ফোনটাতে অ্যাকচুয়ালি হয়েছে কি। মাদারবোর্ডটা বের করে নিয়েছি, আর এর বাকি এর ডিসপ্লের ইউনিটটা আর ব্যাটারিটা আপাতত রাখি। সর্বপ্রথম এর ব্যাটারিটা আমি একটু চেক করে নিই যে ব্যাটারিটা ঠিক আছে কি নেই। ব্যাটারি চার্জ আছে, ব্যাটারিতে সমস্যা দেখতে পাচ্ছি না। এবার আমাকে একটু মাইনিউটলি মাদারবোর্ডটা চেক করতে হবে। তো মাদারবোর্ডটা চেক করার জন্য আগে এর ক্যামেরা ইউনিটটাকে আমি এখান থেকে মাদারবোর্ড থেকে ডিট্যাচ করে দেবো। তো মাদারবোর্ডটা চেক করলাম, আমার যে সেকেন্ড সাসপেক্টটা ছিল সেটাই ঠিক হয়েছে। এই মাদারবোর্ডের পাওয়ার সেকশন থেকে প্রবলেম আছে, আর এবারের পাওয়ার আইসিটা আমাকে চেঞ্জ করতে হবে। তো পাওয়ার আইসি চেঞ্জ করার প্রসেসটা আমি চালু করি। পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেওয়ার পরে এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চালু হয়ে গেছে, পারফেক্ট ওয়ার্কিং কন্ডিশনে ফিরে এসছে। চার্জার লাগালেও এটা অন হচ্ছে, ফোন চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। আর চার্জার ছাড়াও যখন এই ফোনের আমি পাওয়ার বাটনটা ট্রিগার করছি, তখন এটা অন হচ্ছে। ভিডিওটা এই অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে বলতে চাই যে আমার দোকান অন মোবাইল পলতা স্টেশনের খুবই কাছে আছে, আর আমার দোকানে মাত্র 999 টাকায় ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে। আপনার কাছে যদি কোনো ফোন আছে যার ডিসপ্লে ভেঙে গেছে এবং আপনার বাজেট কম আছে, তো 999 টাকার ডিসপ্লে আপনি চেঞ্জ করাতে পারেন আমার দোকান থেকে। কোয়ালিটি খুবই ভালো হবে। আর আপনার কাছে যদি কোনো ফোন আছে এই টাইপের সিমিলার প্রবলেমে বা সেম প্রবলেমে, যেটা কি চার্জার লাগালেও অন হচ্ছে না বা পাওয়ার বাটন ট্রিগার করলেও অন হচ্ছে না, তো অবশ্যই নিজের ফোনটা নিয়ে চলে আসুন আমার দোকানে। আর আপনাকে আরেকটি কথা বলবো যে 999 টাকার ডিসপ্লে যেটা আপনি পাল্টাতে চাইছেন, আপনার ফোনের মডেলটা আপনি আমাকে, এই যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনার ফোনের মডেল নাম্বারটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। কারণ আমি জানি আপনি এই ভিডিওটা অনেক দূর থেকে দেখছেন, আর আমি আপনাকে অত দূর থেকে ডেকে কোনো রকমের হয়রানিতে ফেলতে চাই না।
ভিডিওটা আপনারা এই অবধি দেখলেন, এতটা সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ।